হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আমরা আজকে দেখাবো যে আপনি ডিবিআর এর মধ্যে কিভাবে হার্ড ড্রাইভটি সেট আপ করবেন। তো দেখুন, এটা হচ্ছে তোশিবা ব্র্যান্ডের ব্র্যান্ড নিউ একটা হার্ড ড্রাইভ। এই যে 1 টিবি 1 টেরাবাইট হার্ড ড্রাইভ। তো এটা কিভাবে ডিবিআর এ সেট আপ করবো আমরা দেখুন। এই যে ইনটেকটা খোলা হলো এখন। এই যে দেখুন, এটা হচ্ছে 1 টেরাবাইট হার্ড ড্রাইভ, তোশিবা ব্র্যান্ডের একদম ব্র্যান্ড নিউ প্রোডাক্ট। তো আমরা এটা আসলে একটা 8 পোর্টের ডিবিআর এর মধ্যে সেট আপ করবো। তো এখানে 4টা স্ক্রু থাকে, এটা অলরেডি খোলা হয়ে গেছে। এটা কিন্তু ইউজড একটা ডিবিআর। এই যে দেখুন ভিউয়ার্স, ভিতরে সাদা কেবল এবং সাদা পাওয়ার কেবল দেওয়া আছে। তো এটা আপনারা আসলে কিভাবে সেট আপ করবেন এটা জাস্ট দেখবেন। তো এই যে দেখুন, এখানে সাদা কেবলটা এই যে এভাবে ঢুকাই দিবেন, আর এটা হচ্ছে সাদা পাওয়ার কেবল। তো এই দুইটা কেবলের মাথায় ডিবিআর এর যে মাদারবোর্ড আছে এখানে লেগে যাবে। এই যে দেখুন, এটা হচ্ছে পাওয়ারের কানেকশন, আর এটা হচ্ছে সাতার কানেকশন। এই যে দেখুন, এই যে সাদা কেবলটা হয়ে গেল। এখন এই হার্ড ড্রাইভটাকে নিচে 4টা স্ক্রু দিয়ে আটকায় দিলেই কিন্তু আমাদের সেট আপ হয়ে গেল। এরপরে ইন্টারনাল যে সেট আপটা আছে ওইটা কিন্তু আপনারা ওইখানে ভিতরে যায় ফরম্যাট দিলে হয়ে যাবে। তো এই যে দেখুন, 4টা স্ক্রু লাগাইলে কিন্তু আমাদের সেট আপ হয়ে গেল মোটামুটি। তো এইভাবে আসলে আপনারা ডিবিআর এর যেই হার্ড ড্রাইভ আছে এটা কিন্তু সেট আপ করতে পারবেন খুব ইজিলি। এটা খুব কঠিন কিছু না, একেবারে ইজি। তো এই দেখুন, অনেক ক্ষেত্রে 2টা স্ক্রু লাগাইলেও হয়, তবে এটা কর্নার কর্নার লাগাবেন আপনারা। আর 4টা স্ক্রু থাকলে অবশ্যই 4টাই লাগাই দিবেন। তো দেখুন, এটা হচ্ছে হিকভিশন ব্র্যান্ডের ডিবিআর 8 পোর্টের। এটার হার্ড ড্রাইভ নষ্ট হয়ে গেছিলো, তো আমরা কিন্তু আবার নতুন করে হার্ড ড্রাইভ সেট আপ করে দিলাম এই ডিবিআরটিতে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন।